আর এই খালের পানিগুলো পরিষ্কার ছিল। তখন সবাই এই পানিতে গোসল করত। এটা তো ভাই অনেক আগের কথা। তখন এই ঢাকা শহর গ্রামের মতো ছিল। এখানকার কিছু স্থানীয় মানুষেরা বলে আগে নাকি এই ঢাকা শহরে ধান চাষ করত। আসলে এই খালের পানিগুলো এখন খুবই ময়লা হয়ে গেছে। সো বন্ধুরা, আমরা যখন কাজ করে বাড়িতে যাচ্ছিলাম, বাসার দিকে যাবার সময় বন্ধু বলল, চলো বন্ধু পুলের উপরে একটু আড্ডা দেই। তখন আমিও বললাম চলো দেওয়া যাক আড্ডা। সাইকেলটিকে দাঁড় করিয়ে রাখলাম। দাঁড় করানোর পর আশেপাশে একটু দেখলাম এলাকাটা খুবই নীরব। আর এখানে খুব একটা মানুষ যাওয়া আসা করে না। আড্ডা দিবার পর আমরা সবাই রওনা দিলাম। এখন বলতেই পারেন সাইকেল কেন হেঁটে নিয়ে যাচ্ছি। আসলে আমরা 3 জন তো, তাই সাইকেলে জায়গা হবে না, সেজন্যই মূলত সাইকেল হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে। সাইকেলটা আচ্ছা ভাই, আপনি সাইকেল চালায় না নিয়ে যায় হেঁটে যাবার হেঁটে সময় নিয়ে দেখতে যাচ্ছেন পেলাম কেন? খুব সুন্দর একটা মসজিদ। আর রাসেল ভাই বলল চলো ছবি তুলি এখানে। আমি বললাম না ভাই, সময় নেই, 3 জন চলেন কি অন্য একদিন সাইকেলে আসবো। উঠা যাবে না? তো রাসেল ভাই বলল চলো যাই। সাইকেলটা ঘুরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যাওয়ার সময় বট গাছ পড়ে, সেই বট গাছটাও আপনাদের দেখাবো। তো বট গাছটি দেখার জন্য বন্ধুরা সাথেই থাকে। সবাই ভিডিওটি ভাইরাল করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সাথে থাকুন, আরো ভালো কিছু দেখাবো। প্রায় কাছাকাছি এসে গেছি, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি দেওয়াল, আর এই দেওয়ালটি হলো মূলত কবরস্থান। আপনি তো মিয়া বন্ধুরা, আমরা এই 3 জনই যাচ্ছিলাম। এখন যাব বট গাছের নিচে। বট গাছের নিচে অনেক ঠান্ডা বাতাস, সেখানে বসে থাকলে খুবই ভালো লাগে। যখনই সময় ফ্রিতে থাকি তখনই যাই। আমরা এখন আছি পিঠালেকুর কবরস্থানে। আর এই কবরস্থান পার হয়ে আমাদের যেতে হবে সেই বট গাছের নিচে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব সেই বট গাছের নিচে। বট গাছ নিয়ে একটি গল্প শুনেছিলাম, সেই গল্প না হয় অন্য আরেকদিন শোনাবো। তো বন্ধুরা, যেই বট গাছের কথা বলেছিলাম, এখন আমরা এসে গেছি সেই বট গাছের নিচে। বিশাল বড় একটি বট গাছ। আর বন্ধুরা, এই বট গাছটি দাঁড়িয়ে আছে খালের উপরে। এই বট গাছের নিচে এসে একটি বট ফলের গল্পের কথা মনে পড়ে গেল। বন্ধুরা, সেই গল্পটি পরবর্তী ভিডিওতে আপনাদের শোনাবো। আর এই বট গাছের নিচে খুবই ঠান্ডা বাতাস, তাই এখানে এসেছি সবাই একসাথে।